নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালের 8:30। সমস্ত কাজ কমপ্লিট, চানো হয়ে গেছে। এখন ভগবানকে সেবা দেবো। আর সুনুদের আজকে হচ্ছে শনিবারে, ওর এমনিতে ড্রয়িং ক্লাস থাকে, যেহেতু ওর সামনের সপ্তাহ পরীক্ষা ছিল, মানে পরীক্ষাটা হয়ে গেছে, সেই জন্য পরীক্ষার পরের সপ্তাহটা স্যার ছুটি দেন, সেই জন্য ছুটি দিয়েছেন। এবার সকালবেলা পড়তে বসেছিল, পড়তে বসে এখন রুটিনগুলো সব গোছাচ্ছে স্কুলের জন্য। আজকে যেহেতু 4 পিরিয়ড, সেই জন্য আজকে 1:30টায় ছুটি হবে। মা গেছে সকালবেলা একটুখানি বাজারের দিকে, কিছু মাছ নিয়ে আসবে বলে। আর চলুন তাহলে আমি ঝটপট পুজোটা কমপ্লিট করে নিই। 20 মতন বাজে, মা চলে এসছে বাজার থেকে, কাটা মাছ নিয়ে এসছে। আর এই যে চিচিঙ্গে, কুঁদরি, টমেটো, কাঁচা লঙ্কা সব নিয়ে এসছে। কাঁচা লঙ্কা একদমই ছিল না। আর এই যে এদিকে মা মাছটা ধুয়ে দিয়েছে, আমি লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি, এখন ভাজবো বলে। এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। এদিকে ধুয়ে দিচ্ছি মাছের ঝোলের জন্য আলু। আর এদিকে এই যে মাছটা ভাজবো। এখানে ভাজা হয়ে গেছে। আজকে যে কাটা মাছ আলু দিয়ে ঝোল হবে, আর ওই যে পুঁজিটা মা কাটছে ওখানে, ওটা চচ্চড়ি দিয়ে দেবে। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এই যে দেখুন মাছগুলো ভাজা হচ্ছে। মাছের মাথাটা অনেকটাই বড় আছে। আর শুনতে আমি এমনি লেবু লবণ দিয়ে ভাতটা চটকে দিয়েছি, আলু ভাজা দিয়েছি, 2 পিস মাছ ভাজা দিয়েছি। মা খাইয়ে দিচ্ছে। মা আবার আজকে বাজার থেকে নিয়ে এসেছিল তেলে ভাজা, চপ, তারপরে ফুলুরি নিয়ে এসছে। সোনুটা নিয়ে গেছে 2টো চপ, একটুখানি নামে শুধু মুড়ি নিয়ে গেছে। আর একটা চিপস প্যাকেট নিয়ে এসেছিলো, সেটা নিয়ে গেছে। তুমি বেগুনি খেতে খুবই ভালোবাসে, কিন্তু ও এখন বেগুনি খাওয়া ছেড়ে দিয়েছে। আমি যেহেতু বেগুনির যা দাম, দোকানে তো বেগুনি বলে কুমড়ো ধরে দিচ্ছে, ওই জন্য আর বেগুনি খাই না, আমি ওকে বাড়িতেই করে দিই। মা নিয়ে আসলে বলছে না আমি নিয়ে যাবো না, বেগুনি বলে কুমড়ো ধরে যায়, আমি বেগুনি নিয়ে যাবো না। সেই জন্য চপ মুড়ি নিয়ে গেছে। এবার মা আর আমি 2টো মুড়ি খেয়ে নেবো। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তারপরে আমি বেটে সব রেডি করে দিয়ে গেছি। মা তার এদিকটা রান্না করবে, আমি শুনতে স্কুলে দিতে যাবো। বেজে গেছে 11:10। সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। দিয়ে আসার পরে টুকিটাকি কাজগুলো যেগুলো ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করলাম। এই যে বাসনগুলো জাস্ট মেজে নিয়ে এলাম। আর আজকে রান্না হয়েছে এই যে কাটা মাছটা আলু দিয়ে তরকারি হয়েছে। আর এদিকে এই যে মা রান্না করেছে কুঁদরু আলু চচ্চড়ি। সকালবেলা 1 বালতি মতন কাপড় কেচেছিলাম, জাস্ট ছাদ থেকে সব তুলে নিয়ে এলাম। অনেক কাপড়গুলোই শুকনো হয়নি, যেগুলো শুকনো হয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি। আর যেগুলো শুকনো হয়নি তাকে সব উল্টো পাল্টা করে দিয়ে এসেছি। হুড়ো করে ওকে স্কুল থেকে দিয়ে এসেই সব কাজ, মানে প্রায় দিনই কাজ শেষ হয়ে যায়। এবার কিছুদিন মানে অনেক সময় কাজগুলো সব বাকি থেকে যায়, সেগুলো এসে আবার করতে হয়। নাহলে সব কাজগুলো গুছিয়ে গাছে দিয়ে এলে স্কুল থেকে এসে একটুখানি রেস্ট পাওয়া যায়, কিন্তু সব দিন তো হয়ে ওঠে না, অনেক কাজই থেকে যায়। চলুন তাহলে এবার ওদিকে কাপড় জামাগুলো সব ভাঁজ করে রেখে দিই। এই যে দেখুন এখন বাজে 3টে, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে মা আর আমি খেলাম একটু আগেই, শুনুকে স্কুল থেকে নিয়ে আসার পরেই ঠিক আরম্ভ হয়েছে বৃষ্টিটা। একটু আগেই আরম্ভ হলো, ওই 2:30 পৌনে 3টে নাগাদ আরম্ভ হয়েছে, তখন থেকে শুধু হয়েই যাচ্ছে। বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন আকাশ একদম ভোর হয়ে আছে। আর সামনে জমিগুলো সব ট্রাক্টর দিয়ে লাঙ্গল হয়ে গেছে, ওই জন্য এই যে বর্মা ঘাসগুলো এভাবে সব ভাসছে। দেখলে মনে হচ্ছে যেন সব বন্যা হয়ে গেছে। বেজে গেছে এখন বিকালের 5টা। সমস্ত কাজ কমপ্লিট। শুনুকে টিউশনে দিয়েও চলে এসেছি, রুটিটাও করা হয়ে গেছে। আর ঘর দৌড়টা ঝাঁট দিয়ে একটুখানি দাঁড়িয়ে আছি বাইরেটা। তো শুনুন ছুটি হবে তো প্রায় 6:30 হয়, 6:30 হয় না, প্রায় 7টার সময় হয়। তো সন্ধ্যেটা দিয়ে তারপরে যাব ওকে আনতে, কারণ ওখানটা গিয়ে 1/2 ঘন্টা মতন বসে থাকতে হয়। আর মানে খাওয়া দাওয়ার পরে আজকে আর একটুখানিও আমরা রেস্ট নিইনি। মা আর আমি সমস্ত কাজগুলো সব কমপ্লিট করে রেখে নিই।
লজেন্সগুলো করে রেখে নিয়েছি আগে থেকে। লজেন্সগুলো করে তারপরে রুটিটা করে দিয়ে ওকে দিতে গেছিলাম টিউশনিতে। ওকে দিয়ে এসে ঘরগুলো এসে সব ঝাঁট দিলাম। বাসন কটা ছিল, বাসনগুলো সব মেজে মাঝে গুছিয়ে রেখে দিয়েছি। আমিও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এখন এখানটা দাঁড়িয়ে আছি। ছুটি হলে 7টা নাগাদ ওকে আনতে যাব। আর শুনুর আজকে মনটা প্রচণ্ডই খারাপ, কারণ আজকে ওর বাপি আসবে না। ওর বাপি আসবে সেই কালকে মানে ওখান থেকে খাওয়া দাওয়া করে সেই 3টে নাগাদ এখানে এসে পৌঁছবে। সেই জন্য ওর মনটা খুব খারাপ। মানে বাপিরা তো প্রত্যেকবারে কিছু না কিছু নিয়ে আসে, ফাস্ট ফুডগুলো খাওয়া হয়, সেই জন্য আসবে না ওর বাপি। ওই জন্য ওর মনটা খারাপ, বাপি আসবে না, যেহেতু ওর কাজ চলছে সেই জন্য আসবে না। ও কালকে সেই 3টের সময় এসে পৌঁছাবে। এলে আমাদেরকে বলেছে খিলে নিয়ে যাবে। আমাদের এখানে ইস্কন রথটা মানে ওখানেই থাকে খিলেতে। সোমবারে এইখানটা আসবে, তো কালকে যাব, সেখানে দর্শন করে আসবো মহাপ্রভুকে। তাহলে সোমবারে এইখানটা স্ট্যান্ডে গিয়ে দেখে আসবো। তো সেই জন্যেই তো চলুন তাহলে এখন একটুখানি রেস্ট নিই, যেহেতু সমস্ত কাজকর্ম সব শেষ। এখন একটুখানি বসতে টাইম পাবো, 1 ঘন্টার মতন রেস্ট পাবো আর কি। বাইরেটা দেখুন, মানে এতটাই রোদ উঠেছে, দেখে মনেই হচ্ছে না যেন একটু আগেই যেন বৃষ্টি হয়েছে। কেমন রোদ বেরিয়েছে দেখুন, সারা বিছানায় এসে রোদ পড়েছে। দেখি কেউ বলবে যে একটু আগেই মানে একদম মুষলধারায় বৃষ্টিপাত হয়েছে। দেখুন বিছানায় বসে আছি, জানালাগুলো বন্ধ না করলে একদমই মানে বসা যাবে না, এতটাই মানে রোদ এসে একদম রোদ মুখটাতে এসে পড়ছে। এভাবে মানে বৃষ্টিটা হচ্ছিলো তখন মনে হচ্ছিলো মানে আর মনে হয় ছাড়বে না, এই মনে হয় ঢাললো বৃষ্টি, সারা রাত মনে হয় হবে, একদম ঝড় মতন হচ্ছিলো। আর এখন এভাবেই রোদ বেরিয়েছে, মনেই হচ্ছে না যেন 3টের সময় এভাবে ঝড়ের মতন বৃষ্টি হয়ে যায়। জানালাগুলো তবুও বন্ধ করে দিলাম, অন্ধকার থাক, কিন্তু তবুই রোদগুলো এসে বিছানায় একদম পড়ছে না। মানে তাহলে বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।